বিসমিল্লাহির রহমানির রহিম। বজ্রপাতের সময় আমরা কি করব? প্রথমেই জেনে রাখুন, ঝড়ের সময় সংঘটিত বজ্রপাত সাধারণত ৩০ থেকে ৩৫ মিনিটের বেশি স্থায়ী হয় না। তাই এই সময়টুকু মাথায় রেখে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করুন। এজন্য যা যা করতে হবে: বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। ভবনের ছাদ বা উঁচু ভূমিতে থাকা যাবে না। গাছ আমাদের বিভিন্নভাবে আশ্রয় দিলেও বজ্রপাতের সময় উঁচু গাছপালা অবশ্যই এড়িয়ে চলতে হবে। খালি জায়গায় উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, মোবাইল টাওয়ার, ধাতব পদার্থ হতে দূরে থাকুন। বজ্রপাতের সময় গাড়িতে থাকলে গাড়ির ধাতব অংশের সাথে যেন শরীরের সংযোগ না ঘটে সেদিকে খেয়াল রাখুন ও গাড়ি নিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। বজ্রপাতে বেশি দুর্ঘটনা ও মৃত্যু ঘটে খোলা মাঠ বা ধানক্ষেতে। এসব জায়গায় থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসে পড়তে হবে। বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন। বজ্রপাতকালীন সময়টুকু ঘরের ভেতরে থাকলেও নিজেকে সুরক্ষিত রাখতে কিছু ব্যাপার মেনে চলতে হবে। সেগুলো হচ্ছে: বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে অর্থাৎ ঝড় শুরু হলে পারতপক্ষে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। একান্ত প্রয়োজনে যদি যেতেই হয় তাহলে অবশ্যই রাবারের জুতা পরে যাবার চেষ্টা করুন। ঘরের জানালা বন্ধ রাখুন ও জানালা হতে দূরে অবস্থান করুন। ঘরে থাকা ধাতব বস্তু যেমন ধাতব কল এড়িয়ে চলুন। সিঁড়ির রেলিং, পাইপ স্পর্শ করবেন না। ঘরের বৈদ্যুতিক সংযোগ যুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না। বজ্রপাতের আশঙ্কা দেখা দেয়া মাত্রই এসবের প্লাগ খুলে রাখুন। খেয়াল রাখবেন, ঘরের অব্যবহৃত ইলেকট্রিক যন্ত্রপাতির প্লাগ যেন সবসময় খোলা থাকে। মোবাইল ফোন, ল্যাপটপ, ল্যান্ডফোনও ব্যবহার থেকে বিরত থাকুন। নিজেকে সুরক্ষিত রাখতে সাবধানতা অবলম্বনের পাশাপাশি আল্লাহ পাকের আশ্রয়ে যাওয়া খুব জরুরি বিষয়। তাই তাঁকে সব সময় স্মরণে রাখবার চেষ্টা করুন।